ইতিপূর্বে এই আমাদের বিজ্ঞ আইনজীবী ইউনুস আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ২০১৭ সালে। সেই মামলায় আদেশ হয়েছিল ২০১৮ সালে। ফাইনালি প্রথম যখন হাইকোর্টে যাই, মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই মামলায় ৭০ অনুচ্ছেদের বিষয়ে রুল ইস্যু করতে চেয়েছিলেন, কিন্তু ওই আদালতের অপর বিচারপতি আশরাফুল কামাল রুল ইস্যু না করে সরাসরি খারিজ করে দিয়েছিলেন। বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে পরবর্তী তৃতীয় বিচারপতি হিসেবে মাননীয় বিচারপতি এটিএম সাইফুর রহমানের কাছে যান এবং তিনিও বলেন ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করার কোনো যৌক্তিকতা নেই এবং সংবিধানের সঙ্গে এই অনুচ্ছেদটি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। সে কারণে তৎকালীন সময়ে জনাব ইউনুস আলী আকন্দের সেই রিট পিটিশনটি সরাসরি খারিজ হয়ে যায়। আমি আদালতকে বলেছি যে হাইকোর্ট কর্তৃক এ ধরনের কোনো খারিজ আদেশের বিরুদ্ধে পিটিশনারের রেমেডি ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা। তিনি আপিল করেননি। যেহেতু তিনি আপিল করেননি এবং একই গ্রাউন্ডে আজকে এত বছর পরে ৮ বছর পরে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করেছেন, ইতিমধ্যেই ২ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পূর্বে, সুতরাং এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই। অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন ২০১৭ সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনুস আলী আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন সেটিও আদালত গ্রহণ করেননি।